আসসালামু আলাইকুম। আচ্ছা, একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হলাম। অ্যাকচুয়ালি আমি যেটা জানাতে চাচ্ছি, আমার ফেসবুকে অনেক বন্ধু আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, যারা এই বিষয় নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন। ইদানিং দেখা গেছে কিছু স্ক্যামাররা বিশেষ করে কিছু বিষয়ে টার্গেট করছে। এখন এআই ক্যামেরা নিয়ে মামলা হয়, সেই মামলার বিষয়গুলো টার্গেট করে তারা স্ক্যাম করছে। যেমন স্ক্যামাররা বিশেষ করে হোয়াটসঅ্যাপে এরকম একটা মেসেজ দিয়ে থাকেন, বাংলাদেশ সড়ক বিভাগ ও ট্রাফিক কর্তৃপক্ষ জরিমানা আরোপের পূর্বে চূড়ান্ত বিজ্ঞপ্তি, এরকম একটা মেসেজ দিয়ে নির্দিষ্ট করে নেই যে আপনার গাড়ির নাম্বার বা আপনার কী বিষয়। যদি গাড়ি থাকে সেই হিসেবে আপনি একটু সতর্ক হবেন। দেখা গেছে যে এরকম একটা মেসেজ দিয়ে একটা নিচে লিঙ্ক দিয়ে দেয়। এই যে লিঙ্ক, এই যে একটা লিঙ্ক দিয়ে দেয়, এই লিঙ্কে ঢুকলে দেখা যায় হুবহু বিআরটি এর মতো করে তারা স্ক্যামটা করে। এটা ঢোকার পরে আপনার একটা গাড়ির নাম্বার দেবেন। বিশেষ করে যাদের গাড়ি আছে তারা নিজের গাড়ির নাম্বারটাই দেয়। জি, ব্রাউজারে ঢুকলে এই লিঙ্কে চাপ দিলে যে ঘটনাটা করবে দেখেন, একটু খেয়াল করুন সবাই। ঢুকলাম, ঢোকার পরে হুবহু বিআরটি এর একটা সেবা বাতায়ন যে সাইটটা আছে, তো এটার মতো করে ডিজাইন করা, এটা স্ক্যামাররা করেছে আর কি। তো এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে, আপনার লঙ্ঘনসমূহ অনুসন্ধান করুন, রেজিস্ট্রেশন নাম্বার। এখানে মূলত যার গাড়ি আছে তার নিজের রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ এভাবে লিখতে হবে। যেমন ধরেন আমি একটা নাম্বার দিলাম, নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো শর্ট লিখবেন গ, শর্ট লিখবেন। আর একটা নাম্বার দিচ্ছি আর কি, 14 45 87, যে কোনো একটা নাম্বার আমি দিয়ে আমি এই লঙ্ঘন নোটিশ সমূহ দেখুন। চাপ দেওয়ার সাথে সাথে কী হবে, আরেকটা পেজ ওপেন হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা গাড়ি নাম্বারটা, গতিসীমা অতিক্রম করা, সময়সীমা 2/6/2000, মানে গিয়ে আজকের যে তারিখ সে তারিখ আসতেছে, এবং সাইটেশন নাম্বার দেওয়ার পর মূল জরিমানা 3000। একটু বিষয় খেয়াল করবেন, যে জরিমানার পরিমাণ 3000 আর সারকৃত জরিমানা 1500। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার কিছু নোটিশ দেওয়া হচ্ছে পরবর্তী ধাপে গেলে এটা বোঝানোর জন্য দেখেন, আপনার কী চাচ্ছে, কার্ড নাম্বার চাচ্ছে, কার্ডদারির নাম, আপনার নাম চাচ্ছে, কার্ড নাম্বার চাচ্ছে, মেয়াদ উত্তীর্ণ তারিখ, সিভিভি। এই তথ্যগুলো স্ক্যামাররা যখন পেয়ে যাবে তখন কী হবে, আপনার এই কার্ডের তথ্যটা তার কাছে চলে যাবে এবং স্ক্যামাররা আপনার এই তথ্য দিয়েই যে কোনো ধরনের পেমেন্ট তারা করতে পারবে। মূলত এই কারণের জন্যই এখানে শুধু পেমেন্ট অপশনটা শুধুমাত্র কার্ডে দেওয়া আছে, অন্য কোনো বিষয় দেয়নি। আর আবার একটা বিষয় দেখাচ্ছি আপনাকে, এখান থেকে আমরা ব্যাক হয়ে চলে যাই, ব্যাক হয়ে গেলাম, গেলাম আমি আমার যে মেসেজটা আসছে সেখানে এই যে লিঙ্ক, এই লিঙ্কে আবার চাপ দেন। দেখেন আপনি আর প্রথমবার যে পেজে গিয়েছিলেন সেই পেজে আর যেতে পারবেন না। আপনি যখন গাড়ির নাম্বার দিয়ে দিয়েছেন, জরিমানার পরিমাণ নেক্সট করে আসছে, এখন শুধু আপনার কাছে এটাই আসবে, শুধুমাত্র পেমেন্টের জন্য এই পেজটা আসবে। আপনি চাইলেও আর আগের পেজে যেতে পারবেন না। আমি আর একটা বিষয় দেখাই, আপনি যখন চাপলেন না, একবার যখন পেমেন্টের পেজে যখন চলে গেলেন, এটা আর তো ব্যাক করছে না। আপনি ব্যাক করতে গেলে কী করতে হবে, আপনার ব্রাউজারের হিস্টোরি অথবা ক্যাচ ক্লিয়ার করতে হবে, এবং ডিলেট ব্রাউজিং ডাটা যখন আপনি ডিলিট করবেন। আচ্ছা, আমি আবার ঢুকি, তাহলে ডাটা ডিলিট হয়ে গেছে, তাহলে আবার নতুন করে ওই পেজে যেতে পারবেন। কারণ বিষয় হচ্ছে, প্রাইভেট কারের বেলায় গতিসীমার জরিমানা হচ্ছে 3000। একটা মোটরসাইকেল দেখেন, আমি একটু মোটরসাইকেলটা চেক করি, ঢাকা মেট্রো ল, জাস্ট একটা নাম্বার দিলাম আমি, 48 34, বোঝার সাথে একটা নাম্বার 48 43 65। এখন মোটরসাইকেলের জরিমানা কত আসে দেখেন। এই যে একটা বিষয় খেয়াল করতে বলছিলাম, যে জরিমানা কিন্তু সর্বসা করলে 3000 টাকায়।
ঠিক আছে, এটা হচ্ছে স্ক্যামারদের কাজ। যখন আপনি পরবর্তী ধাপে যাবেন, আবার সেই পেমেন্টের আসবে, কার্ড পেমেন্ট, এটা থেকে আর আপনি ব্যাকে যেতে পারবেন না। যতই ব্যাকে যান ঘুরে ফিরে এটাই আসবে। এটা হচ্ছে স্ক্যামারদের কাজ। আপনারা সবাই সতর্ক হবেন। আমি সবাইকে সতর্ক করার জন্য ভিডিও দিচ্ছি। আরও কিছু তথ্য আছে। যদি আপনার গাড়িতে ভিডিও মামলা হয়, তাহলে এরকম একটা নোটিশ আপনার ঠিকানায় যাবে। এর প্রতি আপনার গাড়ির মালিকের ঠিকানা বিআরটিএ, এই যে এখানে যেটা দেওয়া আছে, এবং স্পেসিফিক এই যে গাড়ির নাম্বার দেওয়া, এই যে ঢাকা মেট্রো ঘ 15 সিরিজ বা যে কোনো সিরিজ, এরকম একটা নির্দিষ্ট গাড়ির নাম্বার দেওয়া থাকবে। আপনার কোথায় ঘটনা ঘটিয়েছেন ওইটা দেওয়া থাকবে। এখানে বিশেষ কে করছে, এই ক্যামেরা বা বিশেষ টিম, যেটাই হোক, এভাবে দেওয়া থাকবে সুন্দর করে। এরকম একটা চিঠি আপনার আপনার ঠিকানায় যাবে। যাওয়ার পরে আপনাকে এই যে নিম্নে যোগাযোগের ঠিকানা, কার কাছ থেকে গেছে, কোথায় যাবেন, সব কিছু এটা একটা নমুনা দেওয়া হয়েছে। এরকম এটা একটা নমুনা। এরকম একটা চিঠি আপনার ঠিকানায় গেলে বুঝতে পারবেন যে আপনার গাড়ির নাম্বারে ইআই মামলা বা ভিডিও মামলা হয়েছে। ধন্যবাদ। কেউ যেন এই স্ক্যামের শিকার না হয়, সেই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অলরেডি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেকে হয়তো দেখেছেন, যারা দেখেননি তাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি।